ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন কুকিং ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে চা খেয়ে নিলাম। তো আজকে বৃষ্টিটা একটু হচ্ছিল, তো সকাল সকাল মা কি রান্না করবে, তো মা এদিকে ভাত তো চাপিয়ে দিয়েছিল। আর এখানে আজকে বানাবে একটু ডিমের কারি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেহেতু মাছ ফাছ আর আনতে যাওয়া হয়নি, তো অনেকদিন ডিমের কারি খাওয়াও হয়নি। তো মাকে বললাম একটু ডিমের কারি করে নাও। তো এদিকে আমি একটু আদা রসুন বেটে দিলাম, আর সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি একটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করে একটা নর্মাল ডিমের কারি বানিয়ে নিলাম। আর বেশ খেতে ভালোই হয় মাঝের মধ্যে, মানে অনেক দিন বাদ খেলে বেশ দারুণ লাগে খেতে। আর ডিমের কারিটা বেশ খুব সুন্দর হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। আর ভেজে নেওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। আর খুব একটা বেশি গ্রেভি করলাম না, কারণ বেশি মশলাপাতি খাওয়াও তো ভালো নয়। তো তার জন্য অল্প হালকা গ্রেভি করলাম। আর বেশ দারুণ লাগলো, যেহেতু সব কিছু বাটা হয়েছিল, বেশ দারুণ খেতে হয়েছিল। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম জাস্ট বেশ শুকনো শুকনো করে ডিমের কারি, দেখতেও বেশ দারুণ লাগছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল। আর মা তো কি বানাবে ভাবলো, বললো চলো একটু, অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি, চলো একটু সয়াবিন বানাই। তো একটু সয়াবিনের জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিল। আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছে। আর নিরামিষ দিনে একটু সয়াবিনটা খাওয়াই হয়, কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন খেলে খুব ভালোই লাগে খেতে। আর সয়াবিন নিরামিষ সয়াবিন অতটা ভালো লাগে না খেতে। আর একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশ আলু টালু দিয়ে করেছিল সয়াবিনটা, খুব দারুণ হয়েছিল। তো আলুগুলো যেহেতু সেদ্ধ হয়েছিল আর পেঁয়াজগুলো ভাজা হয়েছিল, তো ওর মধ্যে আলুগুলো ভালোভাবে ভেজে দিল আর মশলাটা দিয়ে দিয়েছিল। আর ওখানে সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছিল, তারপর সয়াবিনটা ভাজা হয়েছিল, তারপরেই সয়াবিনটা ফের আলুর সাথে কষে নেওয়া হলো। আর সয়াবিনটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, খুব একটা মশলা দেওয়া হয়নি, তো তাও বেশ ভালোই খেতে হয়েছিল। তো এখানে সয়াবিনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, মা ওখানে মশলাগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি এখানে সয়াবিনটা এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখলেই খাবারের রং দেখলে বা টেয়ে দেখলেই বোঝা যায় যে খাবারটা কত সুন্দর হয়েছে। আমি তো জাস্ট বুঝতে পারি খাবার দেখলেই যে এই খাবারটা খেতে কত সুন্দর হবে। আর এই দেখতে পাচ্ছেন বৃষ্টি জাস্ট শুরু হয়ে গেছে, আসছে বৃষ্টি আবার চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের উঠোনে প্রচুর কাদা হয়েছে, আর এখানে বিকালও হয়ে গেছে। সব বর্ষাকাল। আর দুপুরে সমস্ত খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। আর দুপুর দেখছি বিকেল হয়ে গেছে, তো বিকেলে উঠে আবার দেখছি বৃষ্টি হচ্ছে, তো একটু আটা ফাটা মেখে নিলাম, মেখে মা আর আমি দুজনে মিলে করে নিলাম রুটি। আর এখানে আলু ভাজা, এই দেখতে পাচ্ছেন আলু ভাজা, রুটির সাথে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা খেতে ভালোই লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।